নরসিংদীর বাজারগুলোতে গত এক সপ্তাহে ৩-৪টা ছাড়া বাকি সবজিগুলোর দাম কেজিতে ৮০ টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে জমিতে পানি জমে অনেক সবজি গাছ মরে গেছে, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ভেলানগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনি আমাদের জানাবেন যে নরসিংদীর বাজারে এখন যে সবজি সরবরাহ কেমন এবং দাম কেমন, সবকিছু আপনার মাধ্যমে জানাবো। মুক্তিত আমি রয়েছি নরসিংদীর বেলানগর বাজারে। আর বাজার ঘুরে আমরা যে সাধারণ ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত মাছের দামও বেড়েছে। এখানে বেলানগর বাজার ঘুরে আমরা সবজির যে দামগুলো দেখি, পাশাপাশি এখানে যে মাছ রয়েছে মাছের দামও বেড়েছে। এখানে বেলানগর বাজার ঘুরে আমরা সবজির যে দামগুলো দেখেছি সেখান থেকে যে কিছু সবজির দাম জানাই। যেমন এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, সব বিক্রি হচ্ছে ১২০ টাকা। এছাড়া এখানে কাঁকড় বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং যে বেগুন রয়েছে বেগুনগুলো প্রকার ভেদে ১০০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তারা বলছেন যে সবজি কিনতে গিয়ে আসলে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিনতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। শুধু সবজি না, এখানে আগুন লাগার পরিস্থিতি। এখানে গত এক সপ্তাহের ব্যবধানে কোনো মাছের দাম কমেনি, বরঞ্চ বেড়েছে। এখানে মাছের বাজার ঘুরে আমরা যে মাছের দামগুলো দেখেছি সেখান থেকে যদি কিছু মাছের দাম জানিয়ে দিই, এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকা পর্যন্ত। এছাড়াও যে অন্যান্য মাছ রয়েছে যেমন রুই কাতলা, সেগুলো বিক্রি হচ্ছে ৪৫০ টাকা। পাঙ্গাস এবং যে কই মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা করে এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি করে। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে লাগামহীন হয়েছে তার পিছনে কারণ হিসেবে জেলা প্রশাসন কিংবা সরকারের কোনো প্রতিনিধির মাধ্যমে ভুক্ত অধিদপ্তরের মাধ্যমে বাজার মনিটরিং না থাকার কারণে নরসিংদীতে আসলে এই বাজারগুলো লাগামহীন হয়ে উঠছে এবং দাম কমছে না বলে এখানকার সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন। তারা দাবি জানিয়েছেন যে সরকারের কোনো প্রতিনিধি কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে বাজার মনিটরিং করে এই দামগুলোকে নিয়ন্ত্রণে রাখা হবে। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে বাজার দরের সবশেষ খবর।